অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও ঢাকা ১১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য এস.এ. খালেক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার বিকেল ৩:৩০টায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এস.এ. খালেক দীর্ঘদিন ধরে জটিল নানা রোগে আক্রান্ত ছিলেন। সর্বশেষ গত বুধবার তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার রাতে তাকে ভেন্টিলেশন নেওয়া হয়। দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুস সালাম তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সোমবার দুপুর ১২টায় দলের নয়াপল্টন কেন্দ্র অফিসের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে হবে দ্বিতীয় জানাজা। পরে গাবতলী মিরপুর শাহী মসজিদ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এস.এ. খালেক অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে যোগ দিয়ে ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকা ১৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ও ১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়নে ঢাকা ১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে ষষ্ঠ জাতীয় নির্বাচনের পূর্বে তিনি পুনরায় বিএনপিতে ফিরে সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৪ আসন থেকে বিএনপির মনোনয়নে অংশ নিয়ে পরাজিত হন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ছেলে আবু বকর সিদ্দিক সাজু বাবার আসনে বিএনপির থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।